ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের ইন্ডং চা বাগানে নেমে এসেছে শোকের ছায়া। আশীর্বাদ সম্পন্ন হলেও আর চার হাত এক হওয়া হলো না ২৭ বছরের শ্রমিক যুবক শ্যাম ওরাওয়ের। বড় বেশে নয়, সিকিম থেকে ফিরল তার নিথর দেহ। পরিবার সূত্রে জানা গিয়েছে, চা বাগানের সামান্য মজুরির কারণে বেশি আয়ের আশায় সিকিমের একটি টানেল প্রকল্পে কাজ করতে গিয়েছিলেন শ্যাম। সেখানে কর্মরত বড় দাদার হাত ধরেই কাজে যোগ দেন তিনি। লক্ষ্য ছিল উপার্জন করে ধুমধাম করে বিয়ে করা। কিন্তু সোমবার সিকিমের ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয় শ্যামের। একই দুর্ঘটনায় প্রাণ হারান তার হবু শ্যালকও। ফলে একই সঙ্গে দুই পরিবারের আনন্দ মুহূর্তেই বদলে যায় শোকে। ছেলেদের হারিয়ে ভেঙে পড়েছেন দুই পরিবারের সদস্যরা। চা বাগান এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গত সোমবারের সেই বিভীষিকাময় রাত্রি টানেল দুর্ঘটনা সিকিমের, আর তারপর একে একে গোটা ডুয়ার্সের বিভিন্ন চা বলে শোকের ছায়া। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ইন্ডং টি গার্ডেনের এক পরিবারে, যেই পরিবারে সদ্য ২৭ বছরের যুবক শ্যাম ওরাও আর এই সংসারে নেই। শ্যামের আশীর্বাদ হয়ে গেছিল, তারপরে ওটা কাজের জন্য সিকিম গেছিল। সিকিম ১.৫ মাস আগে গেছিল। তারপরে এখন অনন্য ঘটনা হয়েছে সিকিমে, মিথেন গ্যাস থেকে ব্লাস্ট হয়েছে ওরকম বলতেছে। আচ্ছা, এতে এখন পর্যন্ত আমি যাই না, একটু রেস্ট করে ১-২ দিন আমি ওখানে ৩ সাল ছিলাম। ছেলেরাকে যে পড়াশোনা হবে, খাওয়াতে লাগবে না, তার জন্য টানেলে কাজ করতে গিয়েছিলাম। মানে তারা এই ঝুঁকিটা নিচ্ছে কেন চা বাগান ছেড়ে দিয়ে? চা বাগানে কি কাজ নেই? কাজ নাই তার জন্য, যে কাজ নাই তার জন্য যেরকম দেখতেছে আকাল। চা বলে কাজের অভাব রয়েছে এমনটা অভিযোগ, এবং সেই টানেলে কাজ করতে গিয়ে একটা মোটা উপার্জন হয়। দাদাকে দেখেই তার অনুপ্রেরণা, এবং তারপরেই সেই টানেলে কাজ করতে যায় তিনি। তারপরেই আচমকাই এই দুর্ঘটনা। এই মুহূর্তে সেই বাড়িতে রয়েছে, যে বাড়িতে এই মুহূর্তে একেবারে শোকের ছায়া। যেমনটা দেখা যাচ্ছে যে মা রীতিমতো বাড়িতে একেবারে শোকস্তব্ধ অবস্থাতে রয়েছে। গোটা বাড়ি, এই যে সাইকেলটি পড়ে রয়েছে শ্যাম ওরাওয়ের সেই সাইকেল, এই সাইকেল নিয়েই কিন্তু গোটা চাবলের বিভিন্ন জায়গাতে নিত্যদিনের যে দৈনন্দিন কাজগুলি, সেই কাজগুলি সে সম্পন্ন করত। একেবারে রীতিমতো ঢিলছোড়া দূরত্ব গ্রাসমোড়, সেই গ্রাসমোড় চা বাগানেই তার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল। দুই পরিবারের মধ্যে একেবারে কথোপকথন হয়েছে, আলাপচারিতা হয়েছে। রীতিমতো বলা বাহুল্য যে পরিবারের মধ্যে একটা কথাবার্তা বলিয়ে আশীর্বাদটুকু করে নেওয়া হয়েছে, কিন্তু সেই যে একেবারে মধুরিম সমাপয় যেটাকে বলা হয়, তা আর হলো না। বাড়িতে ফিরে এলো তার নিথর পার্থিব শরীর। আশীর্বাদ হয়ে গেছিল, বিয়ার জন্য ওইদিকে থেকে আসতো। তারপরে আপনার ভাইয়ের অকাল প্রয়াণ, তারপরে মেয়ের বাড়ির লোকজন সবাই আসছিল, সবাই আসছিল, মা বাবা যত ওর ফ্যামিলি আছে সবাই আসছিল। আমার ভাইয়ের সঙ্গে গিয়েছিল ওর শালা, ওইটা এরকম আছে। আমার ভাইয়ের সঙ্গে গিয়েছিল, মানে নাম তো জানি না আমি। হবু আত্মীয়, মানে একসঙ্গে কাজ করতো। বডিটা আজকে আসতেছে। এখনো পর্যন্ত প্রশাসনিকভাবে কি আশ্বাস পেলেন? 2 দিন তো হয়ে গেল, প্রায় 2 দিন হয়ে গেছে। এখন পর্যন্ত প্রশাসনিকভাবে ঠিক আছে, আমরা আছি, যতগুলো হেল্প করতে পারবো তত আমি করব। পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে, ইতিমধ্যেই স্থানীয় বিধায়ক থেকে শুরু করে একাধিক সরকারি আধিকারিকরা পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন, পরিবারের পাশে সার্বিকভাবে থাকার তারা একটা কথা জানিয়েছেন। সব মিলিয়ে যেমন সরকারি সুযোগ সুবিধা একদিকে তারা পাবেন, অন্যদিকে গোটা পরিবারটা এই মুহূর্তে একেবারে ভেঙে পড়েছে। সব দিক দেখে শুধু এখানেই শেষ নয়, যেই পরিবারের সঙ্গে তার বিবাহ বন্ধন হওয়ার কথা, সেই পরিবারেরও এক ব্যক্তির কিন্তু মৃত্যু হয়েছে, এবং যেই ব্যক্তি এই শ্যাম ওরাওয়ের সঙ্গেই সিকিমের সেই টানেলে কাজ করতেন। অর্থাৎ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই পরিবারের পাশাপাশি তার যে হবু শ্বশুর বাড়ি, সেই শ্বশুর বাড়িতেও কিন্তু একটা শোকের ছায়া বিরাজ করছে। ডুয়ার্সের ইন্ডং চা বাগান থেকে সানি, সময় কলকাতা।